নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত বেঈমানেরা ওই যুবকদের ঘটনা জানতে চেয়েছে, আমি আল্লাহ আপনার কাছে সত্যভাবে যথাযথভাবে কমায়ও না বাড়ায়ও না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ সত্যভাবে আপনার কাছে তাদের ঘটনা বর্ণনা করে দিলাম। আমি আল্লাহ যেই ঘটনা বয়ান করলাম এই ঘটনার ভিতরে যারা পরিমাণ সন্দেহের অবকাশ মাত্র নাই। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতিয়া। ইয়া রাসূলুল্লাহ, তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা গোপনে গোপনে তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াকে লাথি মারছে, রাজ পরিবারের শান শৌকতকে লাথি মারছে, বেঈমান জালিম বাদশার রক্তচক্ষুকে পরোয়া করে নাই। ও ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আল্লাহ এই যুবকদের ঈমান বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। এই যুবকদেরকে যখন বাদশা ডেকে জিজ্ঞেস করলো, যুবকেরা এখনো পর্যন্ত সময় আছে, 3 দিন সময় দিলাম, চিন্তা করে দেখো জীবন দিবা নাকি মূর্তির সামনে মাথা নত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময়ে আমি আল্লাহ ওই যুবকদের কলিজার ভিতরে সাহস বাড়াইয়া দিলাম। লাউলা আরবাতনা আলাইহিম ইয কামু ফাকালু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যুবকরা যখন এই বাচ্চার সামনে দাঁড়ায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান বাড়ায় দিলাম, তাদের সাহস বাড়ায় দিলাম। এই জন্য তো লক্ষ্য করে দেখবেন, আলেম হক্কানি আলেম রক্তচক্ষুকে পরোয়া করে না, জালিমের মস্তককে পরোয়া করে না। একজন হক্কানি আলেম টাকার দিক দিয়া গরিব হইতে পারে, একজন হক্কানি আলেম বংশের দিক দিয়া দুর্বল হইতে পারে, কিন্তু একজন হক্কানি আলেম ঈমানটা মজবুত, সাহস আছে অনেক বেশি, হিম্মত আছে অনেক বেশি। এই জন্য তো দেখা যায় একজন জালিম স্বৈর শাসকের সামনে একজন আলেম টান টান করে হক কথা বলতে ভয় পাই না। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের সাহস বাড়াই দিলাম, ঈমানকে মজবুত করে দিলাম, সাহস বৃদ্ধি করে দিলাম। ইয কামু ফাকালু। বাদশার সামনে দাঁড়াই বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও জালিম বাদশা, ও মুশরিক বাদশা, তুমি বলতেছো এগুলি নাকি খোদা, এগুলো নাকি আল্লাহ। না না, এগুলো আল্লাহ হতে পারে না, এগুলো মানুষের বানানো হাতের বানানো প্রতিমা, এগুলো মূর্তি, এগুলো কোনদিন মালিক হইতে পারে না। ও বাদশা শুনে রাখো, আমাদের রব হলো আসমানের যিনি মালিক, জমিনের যিনি মালিক, আমাদেরও তিনি হইলেন মালিক। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ফাইনাল সিদ্ধান্ত, লান নাদউ মিন দুনিহি ইলাহা। ও বাদশা, কেটে টুকরা টুকরা করতে পারো, কেটে টুকরা টুকরা করতে পারো, পাথর মেরে হত্যা করতে পারো। বাদশা জীবন দিব, কিন্তু জবান দিয়ে একবার আল্লাহর সাথে শিরিক করব না। বাদশা মাথা কেটে দিব, কিন্তু এই মাথাকে কোনোদিন মূর্তির সামনে নত করব না। নবীর সাহাবাদের কি অভ্যাস ছিল? নবীজির সাহাবারা বলতেন, আল্লাহ জান্নাত তো চাই না, জাহান্নামেরও ভয় পাই না। আল্লাহ জান্নাত তো চাই না, জাহান্নামকেও ভয় পাই না। যদি তুমি খুশি হইয়া জাহান্নামে দাও, তুমি যদি খুশি থাকো, আমি তোমার গোলাম, তোমার পথে সন্তুষ্ট হইব না। যদি জাহান্নামেও তুমি আমাকে দেখা দাও,
ওই জাহান্নামটা আমার কাছে জাহান্নাম লাগবে না। আল্লাহ যদি জান্নাতে দাও, জান্নাতে এত সুখ শান্তি নাজ নেয়ামত, কিন্তু জান্নাতে যদি তোমার দেখা না পাই, আল্লাহ যেই জান্নাতে সবই থাকবে কিন্তু তোমার দিদার হবে না, এমন জান্নাত চাই না। আপনার একটা বাড়ি আছে, কুড়ে ঘর, ভাঙ্গা কুড়ে ঘর, রাতের বেলায় যখন শুইতে যান, স্ত্রী সন্তান পিতামাতা সবাই আছে, দিলে বড় শান্তি লাগে। কিন্তু আর একটা ঘর আছে, ডুপ্লেক্স একটা বাড়ি, সেই বাড়ির ভিতরে স্ত্রী সন্তানও নাই, মাও নাই, বাবাও নাই, দুনিয়ার অত্যাধুনিক অনেক দামি দামি ফার্নিচার, বুঝে দেখলে বলেন তো ডুপ্লেক্স বাড়ি, কোটি টাকা দামের বাড়ি, কিন্তু প্রিয় তোমার স্ত্রী নাই, সন্তান নাই, মাও নাই, বাবাও নাই, এই বাড়িতে শান্তি লাগবে না কষ্ট লাগবে? আরেকজন মানুষ কুড়ে ঘর, ভাঙ্গা করে ঘর, কিন্তু মাও আছে, বাবাও আছে, স্ত্রী সন্তানও আছে, কষ্ট লাগবে না? কারণ আপনজনদের সান্নিধ্য দুনিয়ার সবচেয়ে আরামদায়ক, শান্তিদায়ক। নবীর সাহাবারা বলতেন, আল্লাহ জান্নাত তো চাই না, জাহান্নাম কেউ ভয় পায় না, কারণ যদি জাহান্নামে দিয়া তুমি খুশি থাকো, আর যদি আমার সাথে তুমি দেখা করো, আল্লাহ সেই জাহান্নামটা আমার কষ্ট লাগবে না। আমরা সেই আল্লাহ দিদার চাই, চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন। কষ্ট হবে, কষ্ট হবে। আপনাদের এলাকায় আমি নতুন, আমি জাহেল, মূর্খ, আপনারাও ক্লান্ত, পরিশ্রান্ত, খেটে খাওয়া অনেক মানুষ আছেন, পেশাজীবী মানুষ আছেন, দিনের বেলায় কাজ করেছেন, এত রাত আপনারা বয়ান শুনবেন, এটা আপনাদের ধৈর্যের অনেক বড় পরীক্ষা। শুকরিয়া আদায় করি আল্লাহ, তারপরে আপনারা এতক্ষণ পর্যন্ত আছেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, শুধু তর্জমা করব আর শেষ করব। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। সবচেয়ে দামি সম্পদ, আমার সাথে কথা বলতে হবে। আমি কিন্তু গুরুস্থানে ওয়াজ করতে পারি না, মানে আমার মাঠ ভর্তি লোক লাগে না, কিন্তু সচেতন সজাগ শ্রোতা লাগে। বুঝেন নাই? বুঝছেন তো? সজাগ থাকতে হবে। দুনিয়াতে সবচেয়ে দামি বস্তুর নাম ঈমান। সবচেয়ে দামি বস্তুর নাম কি? ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের দাওয়াত শুরু করছেন বেঈমানদের কাছে। বেঈমানদের ভালো লাগার কথা না, জ্বালা ওঠার কথা। বলেন, জ্বালা, জ্বালা রে জ্বালা, মাথার জ্বালা, অন্তরের জ্বালা, শুধু জ্বালায় আর জ্বালা। মুহাম্মদ কেন তাওহীদের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, পৌত্তলিকতার বিরুদ্ধে বলতেছে, জ্বালা বাড়ে, কিন্তু আস্তে আস্তে নবীর দাওয়াত পেয়ে মুসলমানও বাড়ে। সুবহানাল্লাহ। তো বেঈমানরা চিন্তা করলো, ভাতিজা, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাদের ভাতিজা, ঘরের মানুষ, এখন বাপদাদার ধর্ম ছাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, যাচাই বাছাই করা দরকার তার এই দাওয়াতটা সত্য না মিথ্যা। আপনাদের কাছ থেকে জানতে চাই, তাওহীদের এই দাওয়াত, ঈমানের এই দাওয়াত, একত্ববাদের এই দাওয়াত সত্য না মিথ্যা? উঁচু আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? সত্য। মেহেরবানি করে ইন্তেজামিয়া কমিটিকে বিনীতভাবে অনুরোধ করব, বাহির থেকে যেন কোনো আওয়াজ আমার কান পর্যন্ত না আসে ইনশাআল্লাহ। যাদের কষ্ট হয় আপনারা মন চাইলে চলে যেতে পারেন, কারণ জোর করে ওয়াজ শোনানো আমার মেজাজে নাই। যদি কষ্ট লাগে, বাহিরে যারা আছেন ডিস্টার্ব করবেন না, বাড়িতে চলে যান, ঘুমান, ফজরের নামাজ জামাতের সাথে পড়াবেন, ইনশাআল্লাহ কাজ কারবার খুব সহজ হবে। আবু জাহেল, উতবা, সাইবা, রবিআ, বেঈমানদের লিডার কয়েকজন মিলে মক্কার দুইজন বিচক্ষণ বুদ্ধিমান মানুষকে
তারা প্রস্তুত করছে। একজনের নাম নজর ইবনে হারেস, আরেকজনের নাম উকবা ইবনে আবি মুঈত। একজনের নাম নজর, আরেকজনের নাম উকবা। উভয়টাই বেঈমান, মুশরিক, কাফের। আমার কথাগুলি বুঝতেছেন আপনারা? এই দুইজনকে মক্কার লিডাররা প্রস্তুত করছে যে তোমরা দুইজন মদিনাতে যাইবা। মদিনাতে ইহুদিরা বসবাস করে, তাদের কাছে তাওরাত কিতাব আছে, তারা তাওরাত কিতাবের পণ্ডিত আলেম। পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবে আখরি পয়গম্বরের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন গুণাগুণ বর্ণনা করেছেন। আমাদের পক্ষ থেকে তোমরা দুইজন মদিনাতে যাও, ইহুদি বড় আলেমদের কাছে গিয়া এই মুহাম্মদের বায়োডাটা, তার সমস্ত পরিচয় বৃত্তান্ত পেশ করো, গিয়া বলো সে এই তার পরিচয়, এই দাওয়াত দেয়। ওই আলেমদের কাছে গিয়া জিজ্ঞেস করো তারা কি বলে। যদি তারা সত্য মিথ্যা কোনো একটা বক্তব্য দেয়, তখন আমরা তাকে মানব অথবা মানব না। বুঝতে পারছেন? মক্কার এই বেঈমান লিডারদের এই উদ্যোগটা ভালো, কারণ তারা বুঝতে পারে নাই, বুঝার জন্য পাঠাইছে কাদের কাছে? তৎকালীন জমানার ইহুদি পণ্ডিতদের কাছে, যারা তাওরাতের আলেম ছিল। এই দুই লিডার গেছে। যাওয়ার পরে মক্কার দুই লিডার ইহুদি পণ্ডিতদের কাছে জিজ্ঞাসা করছে, হাতে রাখতে হবে, এখান থেকে নিয়ে খেতে পারবো না। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত মক্কা থেকে গিয়া মদিনাতে ইহুদি পণ্ডিতদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমরা বড় বিপদে আছি। বলে কি বিপদ? বলে মক্কাতে আমাদের যে মসনদ, আমাদের যে ক্ষমতা, আমাদের যে পৌত্তলিকতা, এই পৌত্তলিকতার রাজত্ব, পৌত্তলিকতার এই যে জয়কার অবস্থা ছিল, এই মসনদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে মুহাম্মদ নামক একজন মানুষ। সে নতুন নবুয়তের দাবি করছে। আমরা এসেছি আপনাদের কাছে, বলুন আমরা তাকে মানব কি মানব না। এবার মদিনার ইহুদিরা বলছে, শুনো, আমাদের পক্ষ থেকে তোমরা 3টা প্রশ্ন সাথে করে নিয়ে যাও। এই 3টা প্রশ্ন ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়া 3টা প্রশ্ন করবা। যদি 3 প্রশ্নের সঠিক জবাব দিতে পারে, তাহলে নিঃসন্দেহে বুঝবা সত্য নবী, কোনো সন্দেহ নাই, তোমরা তাকে মেনে নিবা। বলেন না সুবহানাল্লাহ। আর যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে তোমরা তোমাদের সিদ্ধান্ত কি নিবা তোমরা বুঝবা। এই দুই লিডার মদিনার থেকে মক্কায় চলে আসছে। মক্কার সমস্ত লিডাররা অধিক আগ্রহে যে কি সংবাদ নিয়ে আসে। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত মক্কাত আয়েশা আবু জাহেল সরকারের কাছে বলছে, লিডার, বহুদিন পরে এবার জাগা মতনে পাইছি, এমন 3টা প্রশ্ন নিয়ে আসছি, এই 3 প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারে, তাহলে বুঝবো সত্য নবী। যদি জবাব দিতে না পারে, তাহলে বুঝবো সে নবী না। তখন আমরা তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চালাবো, সে সফল কাম হতে পারবে না। কয়টা প্রশ্ন? কয়টা? 3টি প্রশ্ন। 1 নম্বর, মুহাম্মদকে গিয়ে জিজ্ঞাসা করবা, প্রাচীন কালের কয়েকজন যুবক যারা গোপনে আল্লাহকে বিশ্বাস করেছিল, অপরাধে তাদেরকে দেশ থেকে পলায়ন করতে হয়েছিল, একটা পাহাড়ের গুহায় আত্মরক্ষা করেছিল। ওই পাহাড়ের গুহায় এক ঘুমে 309 বছর কেটে গিয়েছিল। 309 বছর পরে ওই যুবকগুলি আবার সজাগ হয়েছিল। এই যুবকদের ঘটনা পৃথিবীতে অত্যন্ত বিস্ময়কর। এই প্রশ্ন তাকে করো, যদি সে বলতে পারে, বুঝবা সে সত্য নবী। বলেন না সুবহানাল্লাহ। কাদের? বুড়া মানুষের ঘটনা না যুবকদের ঘটনা? যুবকদের। যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, কান লাগায় শুনেন। যুবকদের ঘটনা, যে যুবকরা
ইমানদার গোপনে ঈমান এনেছিল। এই অপরাধে মুশরিক জালিম বাদশাহ তাদেরকে মারতে চেয়েছিল। তারা আত্মরক্ষার জন্য দেশ ত্যাগ করেছিল, একটা পাহাড়ের গুহায় আত্মরক্ষা করার জন্য আশ্রয় নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ঘুম পড়াইয়ে দিয়েছিলেন। এক ঘুমে কয়শো বছর, 309 বছর পর আল্লাহ আবার সজাগ করেছে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা সত্য নবী। এরা কারা? 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদকে জিজ্ঞাসা করবা রূহ কি জিনিস, রূহ এর বাস্তবতা কি, এর হাকিকত কি, এটা কি দিয়ে বানানো। 3 নম্বর প্রশ্ন, এমন একজন বাদশা ছিল যে বাদশা পৃথিবীর পূর্বে এবং পৃথিবীর পশ্চিমে গোটা পৃথিবী সে সফর করেছিল। ওই বাদশাকে, সেই বাদশার ঘটনা তোমাদেরকে যদি বলতে পারে, এই 3 প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে বুঝবা সে সত্য নবী। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল সরকার বলে বহুদিন পর আটকানো যাবে। আচ্ছা বলুন তো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় ভার্সিটির কোনো মানুষের কাছে পড়েছিলেন? বলেন পড়ছেন? আমার নবীর শিক্ষককে আওয়াজ দেন কে? আল্লাহ, মাধ্যম হযরতি জিবরাইল। এবার বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা প্রশ্ন নিয়ে আসছে। 3 প্রশ্ন। রূহ এর বাস্তবতা কি, অতীতকালের প্রাচীনকালের ওই যুবকদের ঘটনা কি, আর গোটা পৃথিবী সফর করেছিল, পূব পশ্চিম গোটা পৃথিবী সফর করেছিল ওই বাদশা, ওই লোকটার ঘটনা কি বলো। যদি বলতে পারো তাহলে তোমাকে মানবো, তুমি সত্য নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন? যা বলতেন কার পক্ষ থেকে? নবী কি গায়েব জানতেন? নবী গায়েব জানতেন না। নবীকে আল্লাহ যখন জানাইতেন তখন তা জানতেন, ঠিক না বেঠিক? নবীকে যখন আল্লাহ জানাইতেন তখন ওই জানানো বিষয়টা আর গায়েব থাকত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো বক্তব্যই তো দিতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নবীকে না বলাইতেন ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাও বলতে পারতেন না। বেঈমানরা নবীজির কাছে প্রশ্ন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে বড় আশা। প্রশ্ন করেছে বেঈমানরা, জানাবেন কে? কে জানাবেন? এই আশা নিয়ে বেঈমানদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা আবু জাহেল, আবু তালিব, উতবা, শাইবা, রবিআ, আবু জাহেল সরকার, তাদেরকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আমার কাছে প্রশ্ন করছেন, যান যান, আমি নবী আগামীকাল সেই প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আজকে প্রশ্ন করছে, আগামীকাল জবাব দিবে, সম্ভব না। কারণ আল্লাহ তাআলা তো সাথে সাথে রাসূলের কাছে জিবরাইল পাঠাই দিবেন, এটা নবীজির আশা, ঠিক না? নবী চিন্তা করছেন আগামীকালকে প্রশ্নের জবাব দিব, কারণ আল্লাহ তাআলা তো সাথে সাথে জিবরাইল পাঠাই দিবে বেঈমানরা চলে গেলে। তো বেঈমানরা বলছে ঠিক আছে আগামীকালকে জবাব দিবা। কিন্তু আগামীকালকে চলে গেছে, ওহী নাজিল হয় না, জিবরাইল আসে না। ইন্না লিল্লাহ। কি বলছিল? আগামীকাল। আগামীকাল আসে, চলে গেল, পরশুদিন আসতে চলে গেল। এভাবে যেতে যেতে 1 সপ্তাহ চলে গেল, জিবরাইল আসে না।
আল্লাহ তাআলাও কোনো ওহী নাজিল করে না। বেঈমানরা খুশি না বেজার? বেঈমানরা খুশি। তারা মুড়ে মুড়ে বিভিন্ন জায়গায় বসে বসে সমালোচনা করতেছে। আমরাও যেমন চাষ চলে বসে বিভিন্ন জায়গায় বসে বসে সমালোচনা করি কি করি না? বেঈমানরা সমালোচনা করতেছে। দেখছনি, বলছিল আগামীকাল জবাব দিবে, এক সপ্তাহ চলে গেল, এখনো পর্যন্ত জবাব দিতে পারলো না। বুঝতে পারছি মুহাম্মদ সত্য নবী না। বলেন না নাউযুবিল্লাহ। এক সপ্তাহ চলে গেছে, বেঈমানরা খুশি, নবীর মনে কষ্ট না খুশি, আনন্দ। নবীর মনে কষ্ট, আহারে আসতেছে না ওহী, এদেরকে দাওয়াত দিলেই তো মেনে নিত। এভাবে 14 দিন চলে গেছে। কতদিন? বলছিল কয়দিন পর জবাব দিবে। কয়দিন পর? একদিন পর। বেঈমানরা মুড়ে মুড়ে বসে বসে নবীজির সমালোচনা করতেছে, নবীকে মিথ্যাবাদী বলতেছে, নবীকে জাদুকর বলতেছে, নবীকে গণক বলতেছে। আল্লাহ পাকের খুব কষ্ট লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 দিন পর জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও যাও, আমার পক্ষ থেকে একটা সূরা তুমি নিয়ে যাও। বেঈমানরা আমার নবীর কাছে 3টা প্রশ্ন করেছিল, সেই 3 প্রশ্নের জবাব দিয়ে আমি আল্লাহ সূরাতুল কাহাফের ভিতরে 2টা জবাব দিয়ে দিলাম। ও জিব্রাইল যাও যাও, আমার নবীর কাছে বেঈমানদের প্রশ্নের জবাবগুলি নিয়ে যাও। কয়দিন পর? 14 দিন পর। একটা মনে প্রশ্ন যে আল্লাহ তাআলা পাঠাইছেন 14 দিন পরে পাঠাইলেন কেন? আগেই তো পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমি বেঈমানদের প্রশ্নের জবাব দিয়েছি, শুধু তা নয়, সাথে একটা সবক কিন্তু দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঈমানদেরকে বলেছিলেন আগামীকাল জবাব দিব, ইনশাআল্লাহ কিন্তু বলতে ভুলে গিয়েছিলেন। ইনশাআল্লাহ কিন্তু বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এই শিক্ষা দেওয়ার জন্য, এই সবক দেওয়ার জন্য 14 দিন লেট করলাম। ইয়া রাসূলুল্লাহ, যদি ভবিষ্যতে কোনো কাজ করতে চান, কোনো বক্তব্য দিতে চান, খবরদার খবরদার ইনশাআল্লাহ ব্যতীত কোনো কথা বলবেন না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت। ইয়া রাসূলুল্লাহ, আমি 14 দিন পরে আপনার কাছে আয়াত নাজিল করলাম, একটা সূরা নাজিল করে দিলাম, শুধু জবাব দেওয়ার জন্য নয় গো ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য 2টা সবক দিয়ে দিলাম। 1 নম্বর সবক হলো, ভবিষ্যতে কোনো কাজ করবা অবশ্যই ইনশাআল্লাহ বলবা, ভবিষ্যতে কোনো কথা বলবা অবশ্যই ইনশাআল্লাহ বলবা। আর যদি ইনশাআল্লাহ বলতে ভুলে যাও, যখনই স্মরণ হবে তখন ইনশাআল্লাহ বলবা। যদি ইনশাআল্লাহ না বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজে, সেই কথার ভিতরে বরকত নাজিল করবে না। এই জন্য আমি আল্লাহ 14 দিন আমি আল্লাহ লেট করলাম, বেঈমানদেরকে খুশি করার জন্য নয় গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নারী পুরুষ, ভবিষ্যতে কোনো কাজ করতে চাও, বক্তব্য দিতে চাও, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ব্যতীত কোনো কথাও বলবা না, কাজ করবা না, আল্লাহর রহমত পাইবা না। বুঝে আসছে? 1 নম্বর সবক পাইলাম কি, যে কোনো কথা বলবো আমি এই কাজটা করব ইনশাআল্লাহ। সামনে ভবিষ্যতের যে কোনো কর্মসূচির জন্য কি বলবো? কি বলবো? ইনশাআল্লাহ। পিছনের কোনো কাজ করেছি, হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকর আদায় করব। এক্ষেত্রে অনেক নেতারা একেবারে জগা খিচুড়ি করে ফেলে। তাদেরও তো মন চায় স্টেজে আসলে হুজুরদের মতন 2-1টা কোরআন হাদিসের ওয়াজ করত, তাদেরও তো মন চায়, এটা ভালো। কিন্তু কোন জায়গায় কোনটা ফিট করতে হয় সেই মেডিসিনটা তাদের কাছে নাই। ইনশাআল্লাহ ওই রাস্তাটা করছি, ইনশাআল্লাহ ওই কালভার্ট করছি, ইনশাআল্লাহ ওই করছি, সেই করছি, বলে কি বলে না?
যা হয়ে গেছে করে ফেলছি এগুলির জন্য ইনশাআল্লাহ নয়, এগুলির জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন মাশাআল্লাহ। ভবিষ্যতে যা করব এগুলির জন্য ইনশাআল্লাহ। এ বুঝে আসছে? 14 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে বেঈমানদেরকে দুটি প্রশ্নের জবাব দিয়েছেন। আর সূরা বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রশ্নের জবাব দিয়েছেন। এই 3 প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে পুরাটা দেওয়া সম্ভব না, এক প্রশ্নের উত্তরই আলোচনা করা সম্ভব না। তবে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টা প্রশ্নের কথা উত্তর দিয়েছেন সংক্ষিপ্তভাবে শুনেন। 1 নম্বর প্রশ্ন বেঈমানরা করেছিল, ধরেন রূহ সম্পর্কে। কি সম্পর্কে? রূহ। আচ্ছা, রূহ এটা কি বলতে পারবেন কেউ? রূহ এটা কি দিয়ে বানাইছে? আমরা তো মাটির তৈরি, না কোনো সন্দেহ আছে? নাকি বানরের? আমরা কার সন্তান? আদমের সন্তান, মাটির তৈরি মানুষ। কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে একটা রূহ আছে, ওটাই হলো আসল মানুষ। ঠিক না বেঠিক? ঠিক না? রূহ কি? وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানেরা আপনার কাছে জানতে চায় রূহ কি, রূহের হাকিকত কি, কি দিয়ে বানানো। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম, বেঈমানদেরকে জানাই দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। সুবহানাল্লাহ। যার হুকুম যখন হয় তখনই সে চলে যায়। রূহ হলো আল্লাহ পাকের একটা নির্দেশ। ভিতরে থাক তো মানুষ, ভিতর থেকে বেরিয়ে যা লাশ। ঠিক না? রূহ। 2 নাম্বার, পূর্ব পশ্চিম সফর করেছিল সেই যুবক, সেই ব্যক্তিরা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পর্কে সূরাতুল কাহাফের 83 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত সেই বাদশাহ যুলকারনাইন সম্পর্কে আলোচনা করেছেন। রাসূলকে আরেকটা প্রশ্ন করেছিল, সেই যুবকরা কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 300 বছর আগে রোম দেশের একজন মুশরিক বাদশাহ ছিল, পত্তলিক বাদশাহ, নাম ছিল বাদশাহ দাকিয়ানুস। সে ছিল মুশরিক, জালিম। কেমন জালিম? তার রাজ্যের ভিতরে ঘোষণা করা ছিল, আইন করা ছিল, কোন মানুষ আল্লাহকে বিশ্বাস করতে পারবে না। বলেন না নাউযু বিল্লাহ। যদি কেউ আল্লাহকে বিশ্বাস করছে জানে, আইন করা ছিল, তাকে জোর করে সেই মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করা হতো। নাউযু বিল্লাহ। যদি সে মূর্তির সামনে মাথা নত না করত, তাহলে তাকে পাথর মেরে দুনিয়ার থেকে হত্যা করত। বলেন না নাউযু বিল্লাহ। ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম। তাদের অভ্যাস ছিল, কোন মুমিন মুসলমানের সন্ধান পাইলেই তাকে কি করত? পাথর দিয়া মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিত। গফরগড় পাগলা থানার মানুষ আপনাদের কাছে জানতে চায়, ঈমানের কারণে আজকে পর্যন্ত আমাদেরকে কেউ কি কোনো জুলুম করেছে? যে কেন মুসলমান, কেন মুমিন জুলুম করছে? করে নাই। আমরা কত সহজ সরল ভাবে ঈমান পেয়েছি। ওই বাদশার জমানায় তাদের মাথা পিছু মূর্তি ছিল, মানুষের চেয়ে মূর্তির সংখ্যা বেশি ছিল। মানে জনপতি মূর্তি, আবার পারিবারিক মূর্তি, ফ্যামিলিগত মূর্তি, সামাজিক মূর্তি, চৌরাস্তার মাথায় মূর্তি, তিন রাস্তার মাথায় মূর্তি, আবার এরকম রাষ্ট্রীয়ভাবে মূর্তি,
মূর্তি ছিল মানুষের চেয়ে সংখ্যায় বেশি। বলেন সেই দেশটা কেমন ছিল? কি জঘন্য একটা দেশ ছিল। তাদের একটা বাৎসরিক ঈদ হইতো। আমরা যেমন বাৎসরিক দুটি ঈদ, আমাদের ঈদ কয়টা? দুই ঈদের পক্ষে কে কে হাত উঁচু করেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের ঈদ কয়টি? দুইটি, একটি কোরবানির ঈদ আর একটি শাওয়ালের ঈদ, ঠিক না? এই বেঈমানদের বছরে একটা ঈদ হইতো। সমস্ত রাজা প্রজা সবাই মিলে রাষ্ট্রীয়ভাবে মূর্তির সামনে সবাই গিয়া মাথা নত করত, সিজদা করত, আর মূর্তির নামে পশু বলি দিত। বলুন না নাউযু বিল্লাহ। যুবক বন্ধুরা ভালো করে শুনেন, যুবকরা ভালো করে শুনেন। এখন ইমানের কথা বললে, নামাজের কথা বললে বলেন হুজুর এখনো পর্যন্ত নওজোয়ান যুবক বিয়ে করি নাই, এখন বিয়ে করছি কেবল সন্তান হয় নাই, এখনই দাঁড়িয়ে রাখবো, এখনই নামাজ পড়বো। শুনেন ভাইয়েরা, যুবকদের পরিবর্তন যদি হয় সমাজ পরিবর্তন হয়ে যায়। যুবকরা যদি সংস্কার হয়ে যায় সমাজ সংস্কার হয়ে যায়। এই বাদশা রাষ্ট্রীয়ভাবে তাদের ঈদ উদযাপন করবে। সবাই গেছে, রাজ পরিবারের সবাই গেছে, সবাই মূর্তির সামনে মাথা নত করতেছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মূর্তির সামনে সবাই মাথা নত করতেছে, শিরিক করতেছে, সিজদা করতেছে। হঠাৎ করে দেখা যায় পূজা মণ্ডপের একটু দূরে একটা গাছের নিচে একজন নওজোয়ান যুবক, 20 থেকে 25 বছরের মতন হবে বয়স, এমন একজন নওজোয়ান যুবক গাছের ছায়ার নিচে নীরবে নীরবে বসে বসে কি জানি চিন্তা করতেছে। সবাই মূর্তি পূজা করে, কিন্তু সেই নওজোয়ান যুবক মূর্তি পূজার সামনে মাথা নত করে না। যুবকের এই দৃশ্য দেখার পর আরেকজন চলে গেছে। এভাবে যেতে যেতে 6 জন যুবক ওই গাছের ছায়ার নিচে একা একই বসে আছে। একজন আরেকজনের মনের কথা জানে না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই 6 জন যুবক সাধারণ কোনো ফ্যামিলির যুবক না। এরা হলো তৎকালীন সময়ে রাজ পরিবারের মন্ত্রী মিনিস্টারের 6 জন সন্তান। 6 যুবক গাছের নিচে একা একা বসা, কিন্তু কেউ কারো মনের খবর জানে না। হঠাৎ করে একজন নওজোয়ান যুবক আরেকজনকে জিজ্ঞেস করলো, ভাই সবাই তো মূর্তি পূজা করে, তুমি কেন করো না? যুবক জবাব দিলেন, ভাই যেই জিনিসটা নিজের হাত দিয়া বানায়া তার সামনে মাথা নত করতে হয়, কথাও বলতে পারে না, এটা তো রব হইতে পারে না। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যুবক বলেন, তারা সবাই মূর্তি পূজা করে, কিন্তু আমি সেই মূর্তি পূজা করব না। আমি গোপনে গোপনে কালিমা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমানদার গোলাম হয়ে গেছি। একই অবস্থা, এভাবে 6 জনেরই মনের অবস্থা এক, সবাই গোপনে গোপনে ইমানদার আর মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। বাদশা জানে? বাদশা জানে? জানে না। কিন্তু বাদশার কাছে খবর গেছে রাজ পরিবারের 6 জন যুবক মন্ত্রী মিনিস্টারের সন্তান, তারা মূর্তির সামনে আসে না, পূজা মণ্ডপে আসে না, তারা গিয়া গাছের নিচে এরকম একা একই বসে আছে। ঘটনাটা কি? এবার বাচ্চার দরবারে ডাকা হলো। বাদশাহ জিজ্ঞাসা করলো, ঘটনা কি?
কারণ কি সবাই মূর্তি পূজা করে, ঈদের আনন্দ করতেছি, তোমরা কেন করো না? নওজোয়ান যুবকরা বলল, বাদশা আপনারা যেই মূর্তি পূজা করতেছেন এগুলি সব ভ্রান্ত, এগুলি কোনোদিন রব হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আরে জুলে বলেন আল্লাহু আকবার। যেই বাচ্চার সামনে ঈমানের কথা বললে সাথে সাথে হত্যা করে ফেলে, ওই বাচ্চার সামনে রাজ পরিবারের 6 জন যুবক বলতেছে, বাচ্চা এটা রব হইতে পারে না, এটা আমার মালিক হইতে পারে না। বাদশার চান্দি গরম, ঠিক না? চান্দি গরম না? কি বলেন? কিছু কিছু মানুষ আছে না, তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এগুলো শুনলেই মাথার চান্দি গরম হয়ে যায়, চুল সব দাঁড়ায় যায়। ঠিক নেবে ঠিক? গফরগাঁও নাই, গফরগাঁওর মানুষ খুব ভালো, আলহামদুলিল্লাহ, ওলিয়া উলিয়ার দেশ, বুজুর্গানে দিনের দেশ। রাস্তাও যেমন একবারে প্লেন আঁকা বাঁকা, গফরগাঁওয়ের মানুষগুলি এমন সুন্দর সোজা। ছয় যুবক বাদশাকে বলছে, এগুলো আমরা মানি না। বাদশাহ বলছে, তোমাদেরকে 3 দিনের টাইম দিলাম। কয় দিনের টাইম? নগদ হত্যা করতাম, কিন্তু টাইম দিলাম 3 দিনের। কারণ তোমরা কি রাজ পরিবারের সন্তান। 3 দিনের ভিতরে বুঝে দেখো, এখনো সময় আছে, জীবন দিবা নাকি মূর্তির সামনে মাথা নত করবা। এবার যুবকরা 6 জনে মিলে একটা পরিকল্পনা করছে, এই দেশে থাকলে তো আর ঈমান টিকায় রাখা সম্ভব নয়। 6 জনে তো মিলা এই বাদশার বিরুদ্ধে অভ্যুত্থান আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়, কারণ গোটা দেশ হলো মুশরিক শিরিকে ভরপুর, ঠিক না? এবার 6 যুবক চিন্তা করছে, আমরা এই দেশে থাকবো না, আমরা আত্মগোপন করব। প্রত্যেকে নিজ নিজ বাড়িতে গিয়া অনেক সম্পদ নিজেদের সাথে করে নিয়ে গেছে। কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করছে, আর কিছু সম্পদ নিজেদের প্রত্যেকের কাছে নিয়ে রওনা করছে, তৎকালীন সময়ের টাকা পয়সা ইত্যাদি। কয়জন একসাথে? কয়জন? 6 জন যাচ্ছে। যাওয়ার পথে একজন কৃষক মানুষ এই 6 জনের সাথে শরীক হয়েছে। বলে, তোমরা কোথায় যাও? 6 জনে বলছে, আমাদের এই অবস্থা। কৃষক বলে, আমিও তো তোমাদের মতন গোপনে ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। আমাকেও নিয়ে যাও। তোমরা যাইবা কোথায়? বলে, পাহাড়ে যাব, গুহায় আশ্রয় নেব। কৃষক বলে, গুহা তো তোমরা চেনো না, আমি তো গুহা চিনি, কারণ আমি কৃষি খামারে কাজ করি, খালে কাজ করি, খেতে খামারে কাজ করি, এই পাহাড়ের পাদদেশে আমি কাজ করি। কোন জায়গায় পাহাড়ের গুহা আছে আমি ভালো করেই চিনি, আমাকেও সঙ্গী করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কয়জন হলো? 7 জন। কৃষক বলে, আমার একটা কুকুর আছে, এই কুকুরটাও সাথে করে নিয়ে যায়। কিন্তু 6 জন যুবক চেষ্টা করলেন কুকুরটাকে তাড়ায় দেওয়ার জন্য, কুকুরটা নেওয়া যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, 7 জন নওজোয়ান যুবক হাঁটি হাঁটি পা পা করে চলছেন। কেন চলছেন? রাজ পরিবারের শান শৌকত সব বিচ্ছিন্ন করে দিয়েছেন। দুনিয়ার শান শৌকত চাই না, মালিককে চাই। কাকে চাই? আল্লাহ। রাজ পরিবারের সন্তান, দুনিয়া এগুলি চাই না। আল্লাহ, তোমাকে আখিরাতে পাইতে চাই, তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে চাই। এই আশা নিয়ে 7 জন যুবক রওনা করছেন। পিছনে পিছনে কুকুরও তাদের সাথে চলতেছেন। বারবার চেষ্টা করতেছে কুকুরকে তাড়ায় দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার।
কুকুর বলতেছে, ও নওজোয়ান যুবকেরা, আমাকে তোমরা তোমাদের দুশমন মনে করবা না, তোমরা ঈমানদার, তোমরা আল্লাহ পাকের পিয়ানা বান্দা। ও যুবকেরা, আমি কিন্তু আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, কোনো টেনশন করবা না। শুধু তা নয়, তোমরা যেই গুহায় আশ্রয় নিবা, সেই গুহার সামনে আমি তোমাদের পাহারাদারি করব, আমি তোমাদের দারোয়ান হয়ে যাব। সুবহানাল্লাহ। ব্যবস্থা কে করছেন? কে করছেন? এই ঘটনাটাই রাসূলের কাছে জানতে চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করছে না, পুরা সূরা নাজিল করে দিয়েছে। অল্প কয়েক মিনিট শেষ করে দেব তর্জমা করে। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত বেঈমানেরা, ওই যুবকদের ঘটনা জানতে চেয়েছে, আমি আল্লাহ আপনার কাছে সত্য সত্যভাবে যথাযথভাবে কমায়ও না বাড়ায়ও না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ সত্য সত্যভাবে আপনার কাছে তাদের ঘটনা বর্ণনা করে দিলাম। আমি আল্লাহ যেই ঘটনা বয়ান করলাম, এই ঘটনার ভিতরে যারা পরিমাণ সন্দেহর অবকাশ মাত্র নাই। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতিয়া। ইয়া রাসূলুল্লাহ, তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা গোপনে গোপনে তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াকে লাথি মারছে, রাজ পরিবারের শান শৌকতকে লাথি মারছে, বেঈমান জালিম বাদশার রক্তচক্ষুকে পরোয়া করে নাই। ও ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আল্লাহ এই যুবকদের ঈমান বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। এই যুবকদেরকে যখন বাদশা ডেকে জিজ্ঞেস করলো, যুবকেরা, এখনো পর্যন্ত সময় আছে, 3 দিন সময় দিলাম, চিন্তা করে দেখো, জীবন দিবা নাকি মূর্তির সামনে মাথা নত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময়ে আমি আল্লাহ ওই যুবকদের কলিজার ভিতরে সাহস বাড়াইয়া দিলাম। লাউলা আরবাতনা আলাইহিম ইয কামু ফাকালু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যুবকরা যখন এই বাচ্চার সামনে দাঁড়ায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান বাড়ায় দিলাম, তাদের সাহস বাড়ায় দিলাম। এই জন্য তো লক্ষ্য করে দেখবেন, আলেম, হক্কানি আলেম রক্তচক্ষুকে পরোয়া করে না, জালিমের মস্তককে পরোয়া করে না। একজন হক্কানি আলেম টাকার দিক দিয়া গরিব হইতে পারে, একজন হক্কানি আলেম বংশের দিক দিয়া দুর্বল হইতে পারে, কিন্তু একজন হক্কানি আলেম ঈমানটা মজবুত, সাহস আছে অনেক বেশি, হিম্মত আছে অনেক বেশি। এই জন্য তো দেখা যায় একজন জালিম স্বৈর শাসকের সামনে একজন আলেম টান টান করে হক কথা বলতে ভয় পাই না। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের সাহস বাড়াই দিলাম, ঈমানকে মজবুত করে দিলাম, সাহস বৃদ্ধি করে দিলাম। ইয কামু ফাকালু। বাদশার সামনে দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও জালিম বাদশা, ও মুশরিক বাদশা, তুমি বলতেছো এগুলি নাকি খোদা, এগুলো নাকি আল্লাহ? না না, এগুলো আল্লাহ হতে পারে না, এগুলো মানুষের বানানো, হাতের বানানো প্রতিমা, এগুলো মূর্তি, এগুলো কোনোদিন মালিক হইতে পারে না। ও বাদশা, শুনে রাখো, আমাদের রব হলো আসমানের যিনি মালিক, জমিনের যিনি মালিক, আমাদেরও তিনি হইলেন মালিক। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ফাইনাল সিদ্ধান্ত, লান নাদউ মিন দুনিহি ইলাহা। ও বাদশা, কেটে টুকরা টুকরা করতে পারো, কেটে টুকরা টুকরা করতে পারো, পাথর মেরে হত্যা করতে পারো, বাদশা
বাদশাহ জীবন দিব কিন্তু জবান দিয়ে একবার আল্লাহর সাথে শিরিক করব না। বাদশাহ মাথা কেটে দিব কিন্তু এই মাথাকে কোনোদিন মূর্তির সামনে নত করব না। لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। ও বাদশা, যদি এমন কাজ করি এই কাজ হবে মহা অপরাধ। কেমন অপরাধ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষ যদি শিরিক মুক্ত থাকে, জীবনে যদি শিরিক না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আসমান পর্যন্ত তার গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, কিন্তু যদি শিরিক না থাকে, আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে জান্নাতি বানাইব। কেউ আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। কিন্তু যদি কারো আমলনামার ভিতরে শিরিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার শিরিক গুনাহ কোনদিন মাফ করব না। ফাইনাল সিদ্ধান্ত, বাদশা মারতে পারো, যা মন চা করো। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, কখনো নয়। কই এমন কথা যদি বলি, এই কথাও হবে জঘন্য অপবাদ। কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব আছে? বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজের যে সাউন্ড বোঝা যায়, গফরগড়ের মানুষই সমস্ত ক্ষমতার মালিক। তাই তো ভাবছিলেন বিগত দিনে, মনে করছেন গফরগড়া বাংলাদেশের ভিতরে ছোট্ট আলাদা একটা রাষ্ট্র, তাই তো মনে করছিলেন। বইলা দান, আগের দিন বাগে খেয়ালছে, বইলা দান, একের সোজা হয়ে চলতে হবে, সোজা সোজা। অপরাধী অপরাধী সে যেই হোক, অপরাধী তার কোনো পরিচয় নাই, পরিচয় একটাই, সে অপরাধী, সে যে দলেরই হোক না কেন। কি বলেন? কষ্ট লাগতেছে? হ্যাঁ, আল্লাহ, কি কষ্ট, কি সাহস যুবকদের। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জনগণ সমস্ত ক্ষমতার মালিক। এটা কি ঈমানি কথা না কুফরি কথা? এটা কুফরি কথা না, এটা শিরিকি কথা। মিয়া, এটা শিরিকি কথা। জনগণ ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার মালিক। এই যে স্লোগান, এই স্লোগানটা নাপাক, দুর্গন্ধযুক্ত, শিরিকি স্লোগান। এই স্লোগান দেওয়া যাবে? বলেন, দেওয়া যাবে? এই স্লোগান দিতে দিতে এখন নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান জবান দিয়া আসে না। হ্যাঁ, যুবকরা বলে, বাদশাহ কশিন কালেও না, মাথা লাগে মাথা নেও, কিন্তু মাথার টুপি খুলে দিব না। মাথার টুপি খুলে দিব না, মাথার পাগড়ি দিব না। মাথা লাগে মাথা নিয়ে যাও, কেটে দিয়ে দাও, কিন্তু এই যে নিদর্শন, এই যে ইসলামের কালচার, এই কালচারকে অপমানিত হতে দিব না। এটার নাম ঈমান। তো বাদশাহ ডাকছিল যুবকদেরকে সাইজ করার জায়গা। এই ঘটনা কি? বাদশাহ ডাকছে যুবকদেরকে সাইজ করার জন্য। যুবকরা ভয় পাইছে। এই যুবকরা ভয় পাইছে। যুবকরা ওই রকম যদি নির্ভয় নির্ভীক হয়ে যায়, তাহলেই তো অভ্যুত্থান হয়ে যায়। যুবকরা নির্ভীক হয়েছিল বলেই তো 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। বুরারার মাধ্যমে আরো 100 বছরে কিচ্ছু হতো না। আরো যা হবে যুবকদেরকে কেন্দ্র করে হবে ইনশাআল্লাহ। যুবকরা বলে, আপনি তো আমাদেরকে সাইজ করার জন্য ডাকছেন না, সতর্কবাণী দিচ্ছেন, আমাদের পক্ষ থেকে একটা দাওয়াত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কুলনা ইদান শাতাতা হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। এই বাদশা, আপনি সহ এই যে আমার দেশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, তারা যাদেরকে রব বলে মানে মূর্তি পূজা করতেছে, এগুলো সব হলো মিথ্যা, এগুলো হলো সব
ভ্রষ্টতা, এতে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ নিজে যেই প্রতিমার পূজা করতেছে, ওই মূর্তিরে বলতেছে এটা ভ্রষ্টতা, এটা গুমরাহি, এটা অন্ধকার, এটা রথ নয়, এগুলো হলো মানুষের বানানো খেলতামশা। ঠিক না? বাদশাকে আরেকটা চ্যালেঞ্জ দেয়, বাদশাহ আপনি যে দেশবাসীর নিয়ে এই রকমের মূর্তি পূজার একটা রঙ্গমঞ্চ বানাইছেন, হ্যাঁ, নামে বেনামে যেখানে মন চাই সেখানেই বিভিন্ন মূর্তি বানাইছেন, সাজায় রাখছেন। যদি আপনার কাছে কোনো দলিল থাকে এগুলি সত্যরক, তাহলে দলিল দেন। দলিল দিতে না পারলে এগুলি সব মিথ্যা। বলুন দেখি যুবকদের সাহসটা কম না বেশি? হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন। ও বাচ্চা, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই কথাকে যারা না মানবে এরা হইল জালিম। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ও বাচ্চা, যারা আল্লাহকে রব বলে মানে না, আল্লাহ ব্যতীত অন্যকে মাবুদ বলে বিশ্বাস করে, এরা সবচেয়ে বড় জালিম, এরা স্বৈরাচার, এরা মুশরিক। আপনি বাদশাহ কিন্তু আপনি জালিম, আপনি মুশরিক। ও বাদশাহ, যদি মন চাই তাওহীদের স্বীকৃতি দেন, আর যদি স্বীকৃতি না দেন, মন চাইলে আমাদেরকে হত্যা করতে পারেন, কিন্তু কোনো পরোয়া করব না। বাদশাহ বলছে ব্যাপারটা তো উল্টো দিকে মোড় দিল। কারণ এই রাজ্যের ভিতরে রাজ পরিবারের 2-4-5 জন ফুলাবান যদি মনে করেন বাদশার উল্টা হয়ে যা, রাজত্ব থাকবে। এবার তারা 6 জনে পরিকল্পনা করে ঘর থেকে বের হয়েছে। কোন দিকে? পাহাড়ের দিকে যাচ্ছে। পাহাড়ের দিকে রওনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, এই যুবকেরা, যেহেতু তোমরা এই মুশরিকদের কাছ থেকে, এই প্রতিমার কাছ থেকে ঈমানকে হেফাজত করার জন্য তোমরা এদেরকে ত্যাগ করে চলে গিয়েছ, সুতরাং তোমরা পাহাড়ের গুহায় আশ্রয় নাও। সুবহানাল্লাহ। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ। এই সমস্ত মুশরিকদের কাছ থেকে, শিরকি কর্মকাণ্ডের কাছ থেকে যখন তোমরা দূরে সরে গিয়েছ, ও যুবকেরা, তোমাদের ঈমান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য একটা কুদরতি রাস্তা ক্লিয়ার করে দিলাম। ও যুবকেরা, তোমরা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়ে নাও। যাও, পাহাড়ের গুহায় আশ্রয় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরতি খেলা! যেতে যেতে 7 জন যুবক একটা শহরের পাশে একটা পাহাড়ের বিশাল বড় একটা গুহা, সেই গুহার ভিতরে গিয়া গুহার কাছে গেছে। ওই যে কৃষক পরে যে 7 নম্বরে ওদের সাথে শরিক হয়েছিল, সেই কৃষক যুবক বলতেছে, ভাই আমি কিন্তু ওই গুহাটা চিনি। বলছে ঠিক আছে, আমরা সবাই এখন এখানে প্রবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ ঈমানের জন্য, তোমার দ্বীনের জন্য, তোমাকে খুশি করার জন্য রাজত্ব ছাড়ছি, রাজ পরিবারের সমস্ত সুখ শান্তি ছাড়ছি। রাজ পরিবারে জন্ম নিলে তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেই, ঠিক না? কি বলেন? বিশ্বাস হয় না? দেখছেন না গতকালকের খবর? 832 ভরি স্বর্ণ একজনের লকারে পাওয়া গেছে। এটা কথাটা কম? কি মনে করেন? 832 ভরি স্বর্ণ একজনের লকারে পাওয়া গেছে। জানেন না? শুনেন নাই আপনারা?
হ্যাঁ, আচ্ছা। এই যুবকরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমরা যে এই গুহার ভিতরে যাব, আমরা তো কিছু করতে পারবো না। এক নম্বর তোমার রহমত চাই, তোমার দয়া চাই, সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ আমাদের যে পরিকল্পনা, আমাদের যে মিশন, এই পরিকল্পনা বাস্তবায়ন করার তুমি তৌফিক দিবা। এই দুইটা দরখাস্ত তোমার কাছে দিলাম, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে কোনো কাজ করব, প্রথমে সাহায্য চাইব কার? দয়া চাইব কার? বলেন কার দয়া? অনেক মানুষ আছে বলে উপরওয়ালার দয়ায় ভালোই আছে। তার মানে কি? উপরওয়ালা একজন, নিচে তুমি আর একজনকে বানাইছো না। এরা কারা? ওরা যারা লাল সালু ল্যাংটা বাবা বাউলদের কাছে দৌড়ায়, এরা তারা। ওদের জবান দিয়ে বলতে পারবেন না যে বলো যে আল্লাহ করবে। ওরা বলে মালিক আছে একজন, মালিকই করবে। উপরওয়ালা, নিচে যে আরেকজন আছে, এটা তার ভিতরের কথা। নাউযুবিল্লাহ। এবার নওজোয়ান যুবকের আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ। আল্লাহ আমরা যে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিব, ওগো মালিক তোমার দয়া চাই। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমাদের যে মিশন, ঈমানের হেফাজত করতাম, আল্লাহ তুমি যদি তৌফিক না দেও আমরা করতে পারবো না। আমাদের এই মিশন চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য তোমার সাহায্য চাই, তোমার তৌফিক চাই। আল্লাহ পাক দোয়া কবুল করবে কি করবে না? বলেন করবে কি করবে না? কারণ এরা ঈমানের জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সব ছাড়ছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম, তোমরা যা চাইছো সব তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। মনে করেন বর্তমান রাষ্ট্রপ্রধান আপনাদের এই উত্তরপাড়া, এই 17 বাড়ি উত্তরপাড়া মানুষের প্রত্যেকটা ভোটারকে বলল, এই আগামীকালকে 4টার ভিতরে তোমরা সবাই নিজ নিজ বাড়িতে থাকবা, তোমাদের মরণ পর্যন্ত যা লাগে সব তোমাদেরকে দিয়া যাব। বলেন তো, বোঝা থাকলে এই এলাকার কোনো মানুষ যদি বিদেশেও থাকে, আগামীকালকে 4টার আগে তারা নিয়ে আসার চেষ্টা করতো না? কি বলেন? করতো না? আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? হ্যাঁ, আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাও আমার কাছে চাইছো দুইটা, আমার দয়া। আমার দয়া থাকলে তো পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারে না। 2 নম্বর চাইছো, আমি তোমাদেরকে তৌফিক দিতাম, যাও এই দুইটাই তোমাদেরকে দিব। তোমরা তো দয়া চাইছো। রব বলেন শুধু দয়া করব তা না। ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমাদেরকে দয়া করব তা নয়, আকাশ থেকে যেমন বৃষ্টি বর্ষণ হয় আমি আল্লাহ ঠিকই তেমনি ভাবে বৃষ্টির মতো তোমাদের উপর রহমত বর্ষণ করতেই থাকব। সুবহানাল্লাহ। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। ও যুবকেরা, আমি আল্লাহ তোমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যা যা লাগে আমি আল্লাহ শেষ পর্যন্ত সব কিছু করবো, টেনশন করবা না। আমার পক্ষ থেকে এলহাম, তোমরা গর্তের ভিতরে ঢুকো। যুবকেরা গর্তের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও যুবকেরা টেনশন করবা না, ইলহামের মাধ্যমে জানাই দিয়েছেন, ও যুবকেরা টেনশন করবা না, এই গর্তের ভিতরে থাকবা, আলুর চিন্তা করবা না, বাতাসের চিন্তা করবা না। আমি আল্লাহ তোমাদের আলুর ব্যবস্থা করব, বাতাসেরও ব্যবস্থা করে দিব। বলুন তো মুরব্বী বাবাজিরা, গড়ের দরজা জানালা দক্ষিণ দিকে থাকলে বেশি ভালো নাকি পূব দিকে থাকলে বেশি ভালো? বলেন, পরীক্ষা বোঝা যাইব মুরব্বীরা, দক্ষিণ দিকে না পূব দিকে?
বাড়ি ঘরের দরজা জানালা দক্ষিণ দিকে থাকলে বেশি ভালো। দক্ষিণ দিকে, বুঝেন না? আলো বাতাস ঢোকে। পূব দিকে অথবা পশ্চিম দিকে যদি আলো বাতাস দরজা জানালা থাকে তাহলে সেই ঘরে তাপ থাকে বেশি, তাপ গরম থাকে বেশি, ঠিক না? এই জন্য তো মানুষ বাড়ি করার আগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে, বাড়ি কেনার আগে চিন্তা করে এই বাড়ির দিকটা দক্ষিণা নাকি পূব দিকে নাকি উত্তর দিকে, ঠিক না? আমরা মতন যারা সাদা সিধা তারা এগুলি তালাশ করে না, আমরা এগুলি বুঝি না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যুবকেরা টেনশন করবে না, যেই গুহার ভিতরে তোমাদেরকে আশ্রয় নেওয়ার জন্য আমি আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছি, এই গুহার ভিতরে আলো বাতাস প্রবেশ করাইবেন কে? বলেন কে? যেই গুহার ভিতরে ঢুকছিল সেই গুহাটার মুখ ছিল, দরজা ছিল দক্ষিণ দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু দক্ষিণ দিকে সেই গুহাটার দরজা ছিল, এই জন্য যখন পূব দিকে সূর্য উঠত, যখন ডান পাশে সূর্যটা পাশ কেটে চলে যেত, আর যখন সূর্যাস্ত হইত তখন বাম দিকে সূর্যটা হেলে পড়ত। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত تقرضهم ذات الشمال وهم في فجوة من। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যুবকেরা ঈমান বাঁচানোর জন্য জালিম বাদশার বিরুদ্ধে সংগ্রাম করেছিল, জালিম বাদশার সামনে মাথা নত করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদেরকে বাঁচার জন্য রাস্তা তৈরি করে দিলাম। যেই গুহার ভিতরে তারা প্রবেশ করছে, গুহাটা সংকীর্ণ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহুম ফি ফাজওয়াতিন মিন, গুহাটার ভিতরে অনেক প্রশস্ত জায়গা ছিল। অনেক প্রশস্ত জায়গা থাকলে একসাথে 7 জন মানুষ ঘুমাইতেও পারে, থাকতেও পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন সূর্য উদয় হয় তখন এই গুহার ভিতরে আলো বাতাস প্রবেশ করে, আবার যখন সূর্যাস্ত যায় তখন আলো বাতাস প্রবেশ করে। ডান দিকে হেলে যায়, বাম দিকে হেলে যায়, আলো ঢুকে বাতাস ঢুকে, কিন্তু গুহার ভিতরে গরম লাগে না। কে করছেন? কে করছেন? আল্লাহ। 7 জন যুবক ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে যার যার কাছে যেই মাল সামানা ছিল, এই টাকা পয়সাগুলি, তাদের মধ্যে একজন মুরব্বী, তার কাছে এগুলি সব জমা রাখছে। তামলিখা, তার কাছে জমা রাখছে। ঠিক আছে, জমা রাখলো। কুকুরটা কই? কুকুরটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। এই যুবকেরা যখন গুহার ভিতরে ঢুকছে, একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই 7 জন যুবকের চোখে ঘুম পাড়ায় দিলাম। فضربنا على آذانهم في الكهف سنين عددا। মানুষ ঘুমাইলে চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাদের কানের ভিতরে ঘুম চেপে দিলাম। তার মানে হলো, একজন মানুষ ঘুমাইলে যেমন শোনে না, ঠিক তেমনি ভাবে এই যুবকেরা ঘুমায় গেছে, কান দিয়ে কিছুই শোনে না। ঘুমায় গেলে মানুষ যেমন চোখ বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দেই নাই, তাদের চোখগুলি খোলা রেখে দিলাম। চোখ খোলা রেখে দিছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাহসাবুনি ওয়াদাতাশ শিমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে ঘুমায় গেল, এই ঘুমের ভিতরে কয়দিন কয় রাত, কয়দিন কয় রাত। ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা।
কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বহু বছর, মুফাসসিরিন কেরাম বলেন 309 বছর এক ঘুমে কাটিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দিয়ে আওয়াজ বোঝা তো আপনারা 400 বছর ঘুমাইয়া পরে উঠছেন। কয়শো বছর ঘুমাইয়া? 400 বছর ঘুমাইয়া উঠছেন, এখন সব শেষ, এনার্জি যা ছিল সব শেষ, মতি গতি সব শেষ। বলেন সুবহানাল্লাহ। কয় ঘন্টা হয়েছে? 12টা বাজে গেছে। এখন তারা ঘুমায় গেছে, চোখ খোলা না চোখ বন্ধ? চোখ বন্ধ না খোলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুকাল্লিবুহুম, আমি আল্লাহ আমি তাদেরকে পরিবর্তন করতাম আলাল ইয়ামিন ওয়া দাতাশ শিমাল। রব্বুল আলামিন বলেন যদি এক কায় থইয়া 309 বছর ঘুমাইতো, মাটি এই শরীরটা খেয়ে ফেলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া এই গুহার ভিতরে 7 জন যুবককে ঘুমের ভিতরে এপাশ ওপাশ পরিবর্তন করে দিতাম। ونقلبهم على اليمين وذات الشمال وقلبهم باسط ذراعيه بالوصيد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুহাটা অনেক প্রশস্ত, ঘুমায় রইছে, বাস্তবে ঘুমন্ত কিন্তু চোখটা খোলা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের শরীরটা এপাশ ওপাশ পরিবর্তন করে দিতাম যাতে করে মাটি খেয়ে না ফেলে। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 2 বার পরিবর্তন করতেন। রব্বুল আলামিন বলেন এরা যে ভিতরে ঘুমাই রইছে একজন তো দারোয়ান লাগবে কি লাগবে না? রব্বুল আলামিন বলেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ওই যে কুকুর ছিল, যেই কুকুরটার নাম কিতমির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কুকুরটাকে আমি আল্লাহ সামনের পাও 2টাকে খুলাইয়া আমি আল্লাহ ওই কুকুরটাকে এই গর্তের দরজার সামনে পাহারাদার হিসেবে নিযুক্ত করে দিলাম। ব্যবস্থা কে করছেন? কে করছেন? টেনশন আছে, ঘুমাইছে, চিন্তা নাই। কোনো চোর ডাকাত ঢুকবে, কেউ ঢুকতে পারবে? একটা কুকুর থাকলে কোনো সমস্যা আছে? কিন্তু কুকুরটা দরজার ভিতরে না বাহিরে? কারণ যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। যেই ঘরে ছবি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, রহমতের ফেরেশতা ঢোকে না। যেই ঘরে কোনো মানুষের ছবি থাকে সেই ঘরেও রহমতের ফেরেশতা ঢোকে না। পাঁচবাগী হুজুর রহমতুল্লাহি আলাই এই গফরগাঁওয়ের প্রাণ পুরুষ ছিলেন, বহু বড় বড় বুজুর্গ। আচ্ছা বলুন তো ওনাদের বাড়িতে গিয়ে কি ওনাদের একটা ছবি পাইবেন? আছে। কারণ পাঁচবাগী হুজুর রহমতুল্লাহ আলাইয়ের নামের উপর এখনো আপনারা সম্মান পান, ঠিক নেবে? ঠিক, হ্যাঁ। কিন্তু ওই মানুষগুলির ছবি তো নাই। যত বড় ওলিয়া উলিয়া গাছ কুতুব আবদালি হোক না কেন, তার ছবি ঘরে রাখা, রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনাদের ঘরে ছবি আছে না নাই? অমুক নেতার ছবি, অমুক নেতার ছবি, অমুক নেত্রীর ছবি, অমুক ফাতি নেতার ছবি আছে না নাই? আর বিভিন্ন শোকেজের ভিতরে ফুতুল নামক মূর্তি আছে না নাই? এগুলি সরান, তারপরে রহমত ঢোকান। এগুলো রাইখা রহমত ঢোকানো যাবে না, বুঝছেন? যুবকরা ঘুমায় রয়েছে ভিতরে আছে যুবকরা, চোখগুলি খোলা। আচ্ছা বলুন তো একটা গুহার ভিতরে 7 জন যুবক ঘুমায় রয়েছে, একবারে পড়ে রয়েছে, চোখটা খোলা, কোনো নড়াচড়া নাই, সামনে একটা কুকুর ঘুমায় রয়েছে। এই দৃশ্য দেখলে ভয় লাগবে কি লাগবে না? পাগলা থানার মানুষের ভয় লাগবে না? হ্যাঁ, দুনিয়ার সবারই ভয় লাগবে। আল্লাহ কোরআনের ভাষায় বলেন লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালামুলি'তা মিনহুম রু'বা। তাদেরকে গর্তের ভিতরে ঢুকাইলাম,
309 বছর পর্যন্ত একটানা ঘুম পাড়ায় দিলাম। বাস্তবে ঘুমন্ত, কিন্তু চোখগুলি খোলা। আবার মাঝে মাঝে আমি তাদেরকে আবাস পরিবর্তন করি। এই দৃশ্য দেখার পরে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, যদি ওদেরকে দেখার জন্য উকি মাইরে দেখতা, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, ভয়ে পলায়ন করে পিছনে চলে যাইতা। ওয়ালা মুল্লিতা মিনহুম রুবা, আতঙ্কগ্রস্ত হয়ে যাইতা। কলিজা শুকায় যাইতো, কলিজা শুকায় যাইতো। পানি পান করলে কলিজা ঠান্ডা হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যুবকেরা ঈমান বাঁচানোর জন্য দুনিয়া থেকে এই জালিম স্বৈর শাসকের পক্ষ থেকে তাদের প্রস্তাব মেনে নেয় নাই, এদেরকে সামনাসামনি প্রতিবাদ করেছিল হেফাজতে ঈমানের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে পাইতে চায় আমি আল্লাহ তাদেরকে পাওয়ার জন্য জান্নাতে দিদার করব, কোনো সন্দেহ নাই। এই ঘটনা সূরা কাহাফের 14 নম্বর আয়াত থেকে শুরু হইরা 82 নম্বর আয়াত পর্যন্ত ঘটনা। মাত্র গেছে 4-5 আয়াত। মাত্র কয় আয়াত গেছে বলুন তো? সম্ভব? এটা কি সম্ভব? কিন্তু মূল মেসেজ হলো ঈমান আমাদের মূল। ঈমানকে হেফাজতের জন্য দুনিয়ার কারোর সাথে আপোষ করব, দুনিয়ার কারোর সাথে আপোষ করব না। যদি কোনো ব্যক্তি সৎ পথে চলতে চায়, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, রব বলছেন আমি আল্লাহ তুমি চলার জন্য যা যা দরকার সব রাস্তা সহজ করে দিব। সুবহানাল্লাহ। আজকের পর থেকে গুনাহ করব না, পারবো ইনশাআল্লাহ। সুদ খাইব না। হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি আপনাদেরকে আমার এই মূল আলোচনার 3টা খুলাসা আপনাদেরকে বলি। 1 নম্বর হলো শিরিক করব না, শিরিক করব না, শিরিক করব না। 2 নম্বর মিথ্যা কথা বলবো না। 3 নম্বর চরিত্রহীন হব না। মাত্র 3টা কথা বললাম, মাত্র 3টা কথা। শিরিক করব না, মিথ্যা কথা বলবো না, চরিত্রহীন হব না। শিরিক করলে চিরস্থায়ী জাহান্নামী। মিথ্যা কথা বললে এই লোকটার জবান থেকে শুরু করে ভিতর সব নাপাক হয়ে যায়, রব কবুল করে না কোনো ইবাদত। আর যদি চরিত্রহীন হয়ে যায়, চরিত্র তো পৃথিবীতে এমন একটা সম্পদ। আপনার 12 বছর পরে একটা বাচ্চা হয়েছে বিয়ের, আল্লাহ হঠাৎ করে নিয়ে গেছে, কি কষ্ট। ইচ্ছা করলে আল্লাহ আবার বাচ্চা দিতে পারে কি পারে না? ক্ষমতার মসনদ চলে গেছে, আবার আল্লাহ দিতে পারে কি পারে না? সম্পদ টাকা পয়সা শেষ, আবার আল্লাহ দিতে পারে। পরীক্ষায় 1 বছর ফেল করছেন, আরেক বছর পাস করতে পারেন। দোকান পুরা ছাই হয়ে গেছে, আবার হইতে পারে। কিন্তু বন্ধুরা, বাবাজিরা মনে রাখবেন, চরিত্র মানুষের এমন একটা সম্পদ, একবার যদি কারো চরিত্রের দাগ লেগে যায়, হয়তো আপনি তওবা করবেন, কালো গিলাপ দইরা বাইতুল্লাহতে তওবা করবেন, জমজমের পানি পান করবেন, কিন্তু মাফ হইতে পারে, মাগার চরিত্র আর ফিরে আসবে না।